এ মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? দাদাগিরি দেখাচ্ছ? একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে একটা ড্রাইভারকে 3জন মারলো, 3জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও, তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এবার কথা দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে, তো এবার কিন্তু সিভিকের চাকরি যেতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সিভিকের চাকরি আর থাকছে না। এবার এই দাদাগিরির জন্যই কিন্তু সিভিকের চাকরি যেতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, সিভিকদের দাদাগিরি দেখতে পারলে, তোমরা সিভিকদের দাদাগিরি দেখতে পেলে তোমরা প্রত্যেকে, কিভাবে সিভিকরা তোলাবাজি করছে, টাকা তুলছে, আর টাকা না দিলে দাদাগিরি করে মারধর করছে। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। একজন গাড়ি চালক ড্রাইভার, তিনি গরু নিয়ে আই থিঙ্ক যাচ্ছিলেন, এবং সিভিকদেরকে মনের মতো টাকা না দেওয়ায়, সিভিকদের মনের মতো হয়তো বেশি পরিমাণে টাকা চেয়ে ফেলেছে, টাকা না দেওয়ায় ড্রাইভারকে ধরে মারধর করছে সিভিকরা। 3জন সিভিক মিলে, তোমরা দেখতেই পেলে ভিডিওটা, মারধর করছে। এদের এত সাহস আসে কোথা থেকে? নিজেকে কি আইপিএস অফিসার ভাবে? নো ডাউট অনেক সিভিক ভালো কাজ করছে, ভালো কাজ করছে, কোনো ব্যাপার না, খুব সুন্দর কাজ করছে, সাপোর্ট করি, ফুল সাপোর্ট করি, আমি প্রত্যেকবারই বলে আসছি। কিন্তু এই দাদাগিরির জন্য সিভিকদেরকে কেউ দেখতে পারে না। নিজেকে আইপিএস অফিসার ভাবছে, তোলাবাজি, কাটমানি, টাকা তোলা, দাদাগিরি করে ড্রাইভারদেরকে মারা, এগুলো করে বেড়াচ্ছে। এগুলো তাদের করার নিয়ম নেই। কাউকে পুলিশই মারধর করতে পারে না সরাসরি। টাকা না দেওয়ার জন্য মারছে সিভিকরা, দাদাগিরি করে, তোমরা দেখতেই পেলে। এবার এইভাবে কিন্তু মানুষের ক্ষোভের মুখে পড়বে, একদিন সিভিকের চাকরি যাবেই যাবে, বলে দিলাম। এরকম যখন কাজকর্ম করে বেড়ায় কিছু সিভিক, তার জন্য প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে ভুক্তভোগী হতে হয় এবং মানুষের ক্ষোভের মুখে পড়ে এবং মারধর খেতে হয় সিভিকদেরকে। এই কিছু সিভিকদের জন্য নিজেকে বড় হুনু ভাবে সিভিকেরা, কিছু কিছু সিভিক নিজেদেরকে বড় হুনু ভাবে। এই জন্য আমি বলি, রাজ্য সরকার গাধার মতো এদেরকে কাজ করাচ্ছে। রাজ্য সরকার প্রপারলি ট্রেনিং দিচ্ছে না। ট্রেনিং না দেওয়ায় তাদেরকে কি করতে হবে, তাদের কি কর্তব্য, তাদের কি কাজ, সেটা বোঝাচ্ছে না। তার জন্য আজকে এই অবস্থা এবং সাধারণ মানুষকে এর ভুক্তভোগী হচ্ছে এবং সিভিকরা মাথা মোটার মতো তারা কাজ করছে। তোমরা এখানে দেখতেই পেলে কিভাবে ওই মানুষটাকে, ড্রাইভারটাকে কিভাবে মারধর করছে। নিজেকে কি ভাবছে? এত সাহস পাচ্ছে কোথা থেকে? এটাই তো ভাবার বিষয়, এত সাহস তারা পাচ্ছে কোথা থেকে যে এইভাবে মারধর, ডিরেক্ট গায়ে হাত তুলছে। যেখানে সেন্সিটিভ জায়গাতে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে, সেন্সিটিভ জায়গাতে স্কুল, কলেজ, হাসপাতালগুলোতে থাকার অনুমতি নেই তাদের। জাস্ট পুলিশদেরকে হেল্প করবে এইটুকুনি। এগুলো হেল্প হলে, এগুলো তো টাকা তোলা, জোর জবরদস্তি করে কাটমানি তোলা, টাকা তোলা, মারধর করা, এগুলো তো ওদের কাজ না। গাড়ির কাগজপত্রও বলছে ঠিকঠাক রয়েছে, তার সত্ত্বেও কেন তাকে মারধর করছে? আজকে পশ্চিমবঙ্গটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সাহসটা কোথা থেকে পাচ্ছে বুঝতে পারছো তো? আজকে পশ্চিমবঙ্গের নিয়ম শৃঙ্খলা, পুলিশ নেই, প্রশাসন নেই, সিভিকদের দিয়ে কাজ চালালে এরকম ঘটনা ঘটবে। এর জন্য দায়ীকে বুঝতে পারছো আশা করি তোমরা। ভোট তো দিয়ে দিচ্ছ যাকে তাকে, ভোট দেওয়ার সময় 10 বার ভাববে। এরকম অবস্থা তোমার সঙ্গেও ঘটবে কিছুদিনের মধ্যে। ধর্মের ভিত্তিতে ভোট দিও না, উন্নতির ভিত্তিতে ভোট দাও। বর্তমানে পশ্চিমবঙ্গে না শিল্প, না কোনো চাকরি, না কোনো কিছু রয়েছে। কিভাবে বোকা বানাচ্ছে মানুষকে তোমরা বুঝতে পারছো না, কিভাবে বোকা বানাচ্ছে। আজকে জাগার সময় হয়েছে, আজকে যদি না জাগো তাহলে ভবিষ্যৎ, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ, সমস্ত কিছু অন্ধকার। 1000 টাকা লক্ষ্মী ভান্ডারের লোভ দেখিয়ে, টাকা দিয়ে তাদেরকে ভোট দিও না, বারবার করে রিকোয়েস্ট করছি, না সারা জীবন পস্তাতে হবে। এবার জাগো। দিল্লির মতো রাজ্যে কেজরিওয়াল অত সুন্দর কাজ করছিল, মোটামুটি ভালোই কাজ করছিল, কিন্তু কাজ করা যখন বন্ধ করে দিল, দেখলো দিল্লিবাসী যে কেজরিওয়াল আর কাজ করছে না, দুর্নীতি করছে, তখন তাকে সরিয়ে দিল দিল্লিবাসী। কারণ এডুকেটেড পিপল দিল্লিতে, আর আমাদের পশ্চিমবঙ্গে সব আনএডুকেটেড, ধর্মের ভিত্তিতে ভোট দেয়। এই হচ্ছে বর্তমান অবস্থা। তার জন্য আজ এই মারধর, সিভিকরা এত সাহস পাচ্ছে। যাই হোক, বলার কিছু নেই, আমার যেটুকুন বলার তোমাদেরকে বলে দিলাম।
এবং সিভিক ভাইরা অনেকে আমার ভিডিওটা দেখছো, হয়তো তোমাদের হয়তো খারাপ লাগবে, বাট যেটা সত্য সেটা বলবো। তোমাদের বেতন বাড়ানো উচিত, সেটা বারবার বলে যাচ্ছি। তোমাদের ভালো একটা কিছু করা উচিত, একটা ট্রেনিং দিয়ে প্রপারলি একটা নিয়ম শৃঙ্খলা দিয়ে তোমাদেরকে কাজ করানো উচিত, এটাও আমি বলে যাচ্ছি। বাট যেগুলো খারাপ কাজ সেগুলো আমি তুলে ধরবো, এগুলোতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।